নমস্কার। আজকে চলে এলাম এই আর্থিক বছরের আজকে শেষ দিন, মানে আজকে 31শে মার্চ 2026 সাল। আগামীকাল থেকেই নতুন করে আবার ইংরেজি নববর্ষের জন্য আমাদের জোর কদমে কাজ শুরু করতে হবে। বেশ কিছু তথ্য আছে এবং বেশ কিছু চিন্তা ভাবনা আছে, ফিউচার ভিশন আছে, যেগুলো আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে শেয়ার করার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তো বিষয়টা হচ্ছে যেটা এই ভিডিওটা আমি আমার একটা নিজের নামেই, আমি গোপাল বেরা নামে একটা আমার ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলটা নতুন চ্যানেলই, ওই চ্যানেলের মাধ্যমেই কিন্তু এটা আমি পোস্ট করছি। ওই চ্যানেলটাতে নিয়মিত আপনারা কিছু না কিছু নিত্য নতুন ইনফরমেশন বা তথ্য আপনারা পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটাতে। তথ্য সমৃদ্ধ বেশ কিছু সারা বছর ধরে ভিডিও আপলোড হবে, শর্ট ভিডিও এবং লং ভিডিও। তো এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে ভালোই হবে, খারাপের কিছু নেই। তো যেহেতু এনজিও নিয়ে আমরা কাজকর্ম করি, তো গত বছর বেশ কিছু আমরা কাজকর্মগুলো করেছিলাম, সেটা নিয়ে একটু আপনাদের বলি। গত বছর এনজিওদের যে বিভিন্ন ট্রেনিং, ইন্টার্নশিপ ট্রেনিং, ফান্ড রাইজিং সেমিনার, এই ধরনের যে কনফারেন্স, এগুলো যে করা হয়েছিল, তো 2024-25 আর্থিক বছর মানে এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত, মানে এই যে 12 মাস চলে গেল, এই 12 মাসে টোটাল 9খানা এই ধরনের সেমিনার, কনফারেন্স এবং ইন্টার্নশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সবকটি সেমিনারে কিন্তু এনজিও যারা আছে, এনজিওর প্রতিনিধিদের নিয়েই করা হয়েছে। বেশ কিছু এনজিও, প্রায় শতাধিক এনজিও নতুন আমাদের বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করেছিল বিভিন্ন সময়ে। যে হিসাব, তাতে দেখা গেছে 100-র বেশি নতুন এনজিও পার্টিসিপেট করেছে সব সেমিনার মিলেই। আর বাকি যারা এনজিও প্রতিনিধি হিসেবে এসছেন, তারা প্রত্যেকেই আমাদের পুরানো এনজিও, যারা আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্টেশনের কাজকর্ম করায়। তো এই হচ্ছে হিসাব। তো সব সেমিনারগুলো হয় খড়গপুরে হয়েছে, না হলে পশ্চিম মেদিনীপুরের আমাদের সবং, যেখানে আমার নিজের এনজিওর হচ্ছে সেটাও আছে, ওখানে হয়েছে। সবঙ্গে 3খানা সেমিনার এবং কনফারেন্স ইন্টার্নশিপ ট্রেনিং হয়েছে, আর বাকিগুলো সব কিন্তু খড়গপুর কলেজ ক্যাম্পাসে হয়েছে। খড়গপুর কলেজ ক্যাম্পাসে যেহেতু একখানা বিল্ডিং পুরো আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চালানোর জন্য এবং গার্লস হোস্টেল খোলার জন্য গভর্নমেন্ট থেকে একটা বিল্ডিং সহ তার পুরো সেট আপ আমাদের দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে ওই বিল্ডিং বা ওই সেট আপে, যেটার নাম দেওয়া হয়েছে আশাদ্বীপ স্কিল ট্রেনিং একাডেমি, তো সেই আশাদ্বীপ স্কিল ট্রেনিং একাডেমিতেই আমাদের কিন্তু ট্রেনিংগুলো, সেমিনারগুলো এবং কনফারেন্সগুলো হয়ে গেছে। ওইখানে আরও বেশ কিছু কোর্সের প্রস্তুতি চলছে, যেগুলো এখনও শুরু হয়নি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনুমোদিত এই 6খানা কোর্স কিন্তু রিসেন্ট আমাদের চালু হবে, তার পরিকাঠামো তৈরি চলছে। তো এই হচ্ছে বিষয়। তো এই বছর যে কাজকর্মগুলো আমাদের হয়েছে, টোটাল 558টা টোটাল বড় বড় ফাইলের কাজ হয়েছে। 12A 8TG অডিট সহ আইটিআর, এই ধরনের সেন্সিটিভ বেশ কিছু কাজ আমরা এই বছর করেছি। তো নাম্বার অফ ফাইলের সংখ্যা হচ্ছে 558। আর এনজিও হিসেবে আমাদের আশাদ্বীপ ইন্ডিয়া ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্টের উপর, ডকুমেন্ট ম্যানেজমেন্টের উপর যে কোম্পানি আছে, সেই কোম্পানি তো এখন এনজিও কনসালটেন্সি এবং কোম্পানি কনসালটেন্সির কাজ করে। তো ওই এনজিওর থ্রুতে ওই কোম্পানির থ্রুতে আশাদ্বীপ ইন্ডিয়া ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড যে কোম্পানি আছে, যার মাধ্যমে বিভিন্ন এনজিওরা বিভিন্ন সেমিনার এবং বিশেষ করে ডকুমেন্টেশনের কাজ করায়। তো সেই কোম্পানির টোটাল মাধ্যমে এই মুহূর্তে 730টা এনজিও কাজ করায় বা কাজ করিয়েছে, টোটাল 730টা। আর তার মধ্যে পুরাতন অনেকেই আছে। নতুন করে এবছর 122টা এনজিও আমার সঙ্গে যুক্ত হয়েছে। 122টা এনজিও বিভিন্ন ডকুমেন্টের কাজকর্ম করিয়েছে। আচ্ছা, টোটাল যা অডিট হয়েছিল
তো সেই অডিটের আগে থেকে যা আমাদের অডিট চলছে রেগুলার, তার মধ্যে 24টা সংস্থা নতুন করে অডিট করিয়েছে এবছর। আর পুরাতন যত অডিট আমাদের ছিল, নাম্বার অফ অডিট, সেগুলো সব ঠিক আছে। তার সঙ্গে 24খানা সংস্থা নতুন করে এবছর অডিট আমাদের কাছে করিয়েছে। আর কোম্পানি হিসেবে কাজকর্ম করিয়েছে টোটাল 12খানা কোম্পানি, মানে কোম্পানি তৈরি করা বা কমপ্লায়েন্সের বিভিন্ন কাজকর্ম করা। তার মধ্যে লিমিটেড কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, একটা এলএলপি হয়েছে, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ কোম্পানি আছে। আর ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর দুখানা কোম্পানি আর সেকশন 8 কোম্পানি আছে। তার আর দুখানা কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা সেকশন 8 কোম্পানি, তারা কিন্তু কমপ্লায়েন্সের কাজ করিয়েছে। তার মানে টোটাল 12খানা কোম্পানি এবছর যে আমার কাছে কাজ করিয়েছে, তার মধ্যে 10খানা নতুন কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে আমার কাছে, আর দুখানা কোম্পানির অন্য কারো কাছে রেজিস্ট্রেশন হয়েছিল, বিভিন্ন কমপ্লায়েন্স হয়ে গেছিলো বা প্রবলেম হয়ে পড়েছিল, সেটাকে আমি আপডেট করিয়েছি। মোট 12খানা কোম্পানি কাজ এবছর হয়েছে। আর ডিএসসির কথা যদি বলেন, তো এই মুহূর্তে আমাদের কাছে টোটাল ডিএসসি হয়েছে মোর দেন 300, মানে 300-র উপর মানুষ আমাদের কাছে ডিজিটাল সিগনেচার করিয়েছে। আর এই বছর ডিএসসি হয়েছে 144টা ডিএসসি হয়েছে এবছর। 144খানা ডিএসসি করা হয়েছে নতুন করে এবছর। তো এই হচ্ছে একটা হিসেব আপনাদের কাছে জানালাম। তো আর একটা বিষয় হচ্ছে, তার মানে হচ্ছে আমার আশাদীপ ইন্ডিয়া ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড যে এনজিও এবং কোম্পানি ডকুমেন্ট ম্যানেজমেন্টের উপর কাজ করে, সেই কোম্পানি কিন্তু গ্রোথ আস্তে আস্তে বাড়ছে। তো বিষয়টা হচ্ছে সামনের বছর, মানে আগামীকাল থেকে যে নতুন করে আবার কাজ শুরু হবে, সামনের বছর কিন্তু আমরা এই ধরনের লাগাতার এনজিওদের জন্য কোনো সেমিনার বা কনফারেন্স করব না। সেমিনার বা কনফারেন্স যে পরিকল্পনা নিয়ে হয়, সেটা আমরা কিন্তু করব না। মোট 4খানা সেমিনার হবে, সেগুলো হচ্ছে মেগা সেমিনার। 4খানা সেমিনার, মানে 3 মাস ছাড়া একটা করে সেমিনার হবে। তার মধ্যে সিলেকশন যেটা করা হয়েছে আমাদের খড়গপুরে, তার মধ্যে একটা সেমিনার হবে খড়গপুরে, মানে 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি। 2026-এর এপ্রিল থেকে 2027-এর মার্চ পর্যন্ত, এই যে 12 মাস, এই 12 মাসে মেগা সেমিনার মোট হবে 4খানা। তার মধ্যে একটা হবে সবঙ্গে, যেটা ফেব্রুয়ারিতে আমি করাবো। তো ওটা সবঙ্গে এবছরও করিয়েছিলাম, সামনের বছর ফেব্রুয়ারিতে হবে। একটা করব খড়গপুরে, কলেজ ক্যাম্পাসেই হবে। আর একটা করব উত্তরবঙ্গকে কভার করার জন্য করব শিলিগুড়ি, দার্জিলিং, এই জুনের মধ্যে যে কোনো একটা জায়গায় করাবো। আর একটা করাবো দীঘাতে করাবো। তো দীঘাতে যে সেমিনারটা আমি চেষ্টা করব ডিসেম্বর জানুয়ারি না হলে মার্চের দিকে করলে করা যেতে পারে, দেখবো ওটা কখন করা যায় ওটা। তো যাই হোক, দক্ষিণবঙ্গকে কভার করার জন্য ওটা করব দীঘাতে করব, আর উত্তরবঙ্গকে কভার করার জন্য শিলিগুড়ি, দার্জিলিং, এই জোনের মধ্যে যে কোনো এক জায়গায় একটা করাবো। আর একটা করাবো খড়গপুরে, যেহেতু আমার নিজস্ব বেস কলেজ ক্যাম্পাস একটা হবে। আর একটা করবো আপনার সবঙ্গে করব, সবং যেহেতু নিজের হোম ল্যান্ড বা মানে ওখানকার ভূমিপুত্র যেহেতু আমি আছি, এবং ওখানে নিজস্ব যেহেতু এনজিওর সেট আপ আছে, ওইখানে একটা করব। এই 4টা মেগা সেমিনার হবে, এই হচ্ছে বিষয়। আর বাকি মাসে মাসে যেটা আমাদের চলছিল, সেটা মাসে মাসে আর থাকবে না। এটা কি হবে, এটা কিন্তু হবে আমার প্রত্যেক, দেখা যাবে হয়তো এপ্রিল মাসে একটা কি দুটো হয়তো হবে, এপ্রিল মাসে মানে সামনের মাসে। সব কিন্তু বিভিন্ন কলেজ ক্যাম্পাসেই হবে। আমরা যে ইন্টার্নশিপ ট্রেনিং যেটা আমাদের শুরু হয়েছে, ইন্টার্নশিপ ট্রেনিংটা কিন্তু বিভিন্ন কলেজের ক্যাম্পাসের মধ্যেই করাবো। মানে যারা ডিগ্রি কোর্স বা মাস্টার ডিগ্রি যারা পড়াশোনা করছে, তাদের ফাইনাল ইয়ারদের স্টুডেন্টদের জন্য ইউজিসির গাইডলাইন অনুযায়ী ইন্টার্নশিপ ট্রেনিংটা কিন্তু কম্পালসারি আছে। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির যেটা অ্যাফিলিয়েটেড যে 69খানা কলেজ আছে, সেই কলেজগুলোতে আমরা গিয়ে কিন্তু স্টুডেন্টদেরই সেমিনার করাবো। এবং ওই যে সিলেবাসটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র ডিগ্রি কোর্সে যারা পড়াশোনা করছে তাদের জন্য নয়, এনজিওদের জন্যও সিলেবাস। মানে আমরা চাইছি, অ্যাকচুয়ালি বিশেষ করে আমি চাইছি যে যারা ডিগ্রি কোর্সে পড়াশোনা করছে, তারা পড়াশোনার শেষের দিকে, মানে ফাইনাল ইয়ারে এই ইন্টার্নশিপ ট্রেনিংটা করুক। কারণ হচ্ছে ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরে ওকে তো এবারে কর্মজীবনে চলে যেতে হবে। সেই হিসাবে ও কোনো কোম্পানির আন্ডারে কাজ করবে, বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে, না নিজে থেকে একটা এনজিও কিংবা কোম্পানি খুলবে, সেই দিশাটা যাতে সঠিকভাবে ও নিতে পারে। তো সেই কারণেই কিন্তু স্টুডেন্টদের আমি কিন্তু ইন্টার্নশিপ ট্রেনিংটা কম্পালসারি করানোর জন্য যা প্রস্তুতি নিয়ে নিয়েছি।
এটা নিয়ে ইউনিভার্সিটিকে কিন্তু অলরেডি জানানো হয়েছে, আবার লিখিতভাবে জানানো হবে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে 69খানা কলেজ আছে, প্রত্যেকটা কলেজে কিন্তু এক দফায় আমি চিঠি দিয়েছি এবং বিভিন্ন কলেজে ইতিমধ্যে ভিজিট হয়েছে। এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু কলেজগুলোতে ওদের যে ক্যাম্পাস আছে সেখানে ওদের স্টুডেন্টদের কিন্তু ট্রেনিং শুরু হবে। সেই স্টুডেন্টদের ট্রেনিংয়ের যেগুলো হবে সেটা হয়তো প্রথমে হয়তো মাসে 2টো করে হবে, 2-3 মাস। তারপরে কিন্তু দেখা যাবে হয়তো সপ্তাহে কোথাও না কোথাও এই ধরনের ট্রেনিং পড়ে যাবে। তো সেই ট্রেনিংয়ে আমি সহ একটা টিম তৈরি করা হচ্ছে, যে টিমটা ওখানে গিয়ে কিন্তু ট্রেনিংটা দেবে। 2 দিন করে ট্রেনিং হবে, তা বাকিটা অনলাইন ট্রেনিং হবে। ওই ট্রেনিংগুলোতে এনজিওরা এসেও কিন্তু নিতে পারে, যদি মনে অনুভব করে যে কোনো একটা কলেজে আপনারা যারা গ্রুপে আছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে যুক্ত আছে, তারা জেনেই যাবেন কোন কলেজে কোথায় ট্রেনিং আছে। যদি কোনো সময় আপনাদের মনে হয় স্টুডেন্টদের সঙ্গে আপনারও ট্রেনিং নিয়ে নেবেন, আপনারা এসে কেউ এসে ওখানে ট্রেনিংয়ে আপনি অ্যাটেন্ড করতে পারেন। এই হচ্ছে বিষয়। তার মানে কি, এক জায়গায় সীমাবদ্ধ না রেখে ট্রেনিংগুলো বিভিন্ন কলেজ ক্যাম্পাসের মধ্যেই আমাদের শুরু হবে। তো উদ্দেশ্য কী আছে সেটা আপনাদের শেয়ার করলামই। আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে, আমি বেশ কিছু এনজিও, যে সকল এনজিওর নিজস্ব পরিকাঠামো আছে, মানে অফিস আছে, 1-2 স্টাফ বা একাধিক স্টাফ আছে, এবং ইন্টারনেট কানেকশান আছে, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার আছে, তাদের সঙ্গে কোলাবোরেশন করে এবারে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট এবং প্রজেক্টের কাজ কিন্তু করব। তো সেটার জন্যই কিন্তু আমি এখানে যে মাসে যে ইন্টার্নশিপ ট্রেনিংগুলো ছিল, এই কারণে এটা ক্যান্সেল করছি। আমি কিন্তু প্রত্যেক মাসে কোনো না কোনো জেলাতে কিন্তু বেরোবো এনজিও মিট করার জন্য। ধরুন সামনের মাসে হাওড়াতে আমার একটা এনজিও মিট একটা প্রোগ্রাম থাকবে। সেই এনজিও মিট প্রোগ্রামে আমি যাব এবং ওই জেলায় যত এনজিও আছে তাদের কল করাবো। তার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না, জাস্ট আসবে, ঘন্টা 3-4 একটা পরস্পরের মধ্যে কথাবার্তা হবে। তো এনজিওদের জন্য আমি কী কী সাপোর্ট করতে পারি, অন্যান্য কনসালটেন্সির থেকে আমার কী কী প্লাস পয়েন্ট আছে, বা আমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে এনজিওদের কী কী সুবিধা আছে, সেই জায়গাগুলো আমি ব্যাখ্যা দেবো। আর এনজিওদের যদি কিছু জানার থাকে তারা কোশ্চেন করতে পারে খোলাখুলিভাবে। মানে এনজিও মিট করার জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছি, যেটা প্রত্যেক মাসেই কিন্তু একটা দিন করে এনজিও মিট হবে। কোনো মাসে হাওড়া, কোনো মাসে হয়তো কলকাতায়, কোনো মাসে হয়তো হুগলি, কোনো মাসে 24 পরগনায় যাব, কোনো মাসে উত্তরবঙ্গে যাব। হয়তো গিয়ে বারে তো যাওয়া যাবে না, যে মাসে হয়তো উত্তরবঙ্গ যাওয়ার সিদ্ধান্ত নেব সেখানে হয়তো 3 দিন বা 4 দিন থাকবো। 3টে, 4টা, 5টা জেলাকে বা দুটো জেলা একসঙ্গে একটা জায়গায় মিট করার জন্য প্রস্তুতি নেব। সেখানে 4 ঘন্টা ধরে পরস্পর মধ্যে কথাবার্তা হবে। ওটা এনজিও মিট প্রোগ্রাম বা এনজিও ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে নাম থাকবে। এবং যারা আমার সঙ্গে যুক্তভাবে কাজ করবে তারা আমাদের এখানে কিন্তু এন্ট্রি হয়েও কাজ করতে পারে। মানে সেটা আমি আরেকটু ক্লিয়ার করছি। সেটা কীরকম, আমাদের একটা মডেল আছে, সেই মডেলটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল। ওই স্ক্রিনে যে আপনারা দেখছেন ফ্র্যাঞ্চাইজি মডেল, উপরের দিকে দেখুন, এইখানে কী লেখা আছে, ফ্র্যাঞ্চাইজি নিন, রোজগার ও জনসংযোগ বাড়ান, গেট ফ্র্যাঞ্চাইজি, ইনক্রিজ ইনকাম অ্যান্ড পাবলিক রিলেশন, এই যে ভাষাটা লেখা আছে। তো এটার মানে কি, এটা মানে হচ্ছে আপনার যদি অফিস পরিকাঠামো থাকে, আপনার যদি ইন্টারনেট কানেকশান থাকে, স্ক্যানার প্রিন্টার থাকে, একটা কম্পিউটার জানা যদি কমসে কম স্টাফ আপনি দিতে পারেন, তাহলে আপনার এরিয়াতে যারা কোম্পানি করেছে বা যারা ব্যবসায়ী আছে তাদের তো জিএসটি কিংবা আইটিআরের কাজ করতে হয়। এছাড়া যারা এনজিও করেছে তারা অ্যানুয়াল মেনটেন্যান্সের কাজ করতে হয়, যারা কোম্পানি খুলেছে তাদের অ্যানুয়াল মেনটেন্যান্সের কাজ করতে হয়। সব রকম ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন, ডিপিআর, বিভিন্ন রকম কাজ যেহেতু আমার প্ল্যাটফর্মে হয়, আপনি কিন্তু তাদের সঙ্গে সেই ফাইলগুলো যাতে এদিক ওদিক না যায়, কারণ হচ্ছে মার্কেটে কিন্তু কনসালটেন্সির অভাব নেই, কিন্তু কাজ জানা কনসালটেন্সি খুব কম আছে। বেশিরভাগ কনসালটেন্সি ভুলভাল কাজ করছে, দেখতে পাচ্ছি তো কী হচ্ছে মার্কেটে। আর ভুলভাল কথা বলছে, অল্প জ্ঞান নিয়ে বড় ধরনের কাজ করার চেষ্টা করছে। তো সেই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। সেটা করতে গেলে একটা অর্গানাইজড টিমের মাধ্যমে যাতে এনজিওগুলো বা কোম্পানিগুলো বা নিউ এন্টারপ্রেনার যারা আছে, বিজনেসম্যান যারা আছে, তাদের যাতে কাজকর্মগুলো আমাদের থ্রুতে যারা করতে পারে, তাহলে আপনি আমাদের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চারে কাজটা করতে পারেন। আপনার কি কাজ হবে, আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নেবেন আমাদের কাছে, ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি কি করবেন, আমাদের যে বিভিন্ন যে কাজ আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু কাজগুলো আপনি পাঠিয়ে দিবেন। বাকি আমার যা ডেডিকেটেড টিম আছে, আমি সহ, আমরা কিন্তু কাজটা করে কিন্তু ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবো। তো কিভাবে হবে, আপনাকে আগে ফ্র্যাঞ্চাইজিটা নিতে হবে। আপনি আমাদের এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যে উপরে দেখুন লেখা আছে www.asadipsc.in, www.asadipsc.in, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে একটা মেনু আছে, দেখুন এখানে মাউসটা দেখলে বুঝতে পেরে যাবেন, এখানে রিসোর্স বলে লেখা আছে, এই জায়গাটা রিসোর্স,
এখানে আছে কি আছে, হোম আছে, স্টার্ট এ বিজনেস, আওয়ার সার্ভিস, রিসোর্স। এই রিসোর্সের মধ্যে যে সাব মেনুগুলো আছে তার লাস্টের মেনুটা আছে ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা ফর্ম খুলবে, এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। কিছু কিছু ডকুমেন্ট এবং ইনফরমেশান চাইছে, সেটা ফিল আপ করে ডকুমেন্টগুলো আপলোড করে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য যা টার্ম কন্ডিশন আছে সেটা আপনি ফুলফিল করছেন কিনা আমি দেখে নেবো। দেখে নেওয়ার পরে আপনাকে একটা আইডি দেবো এবং অ্যাফিলিয়েশন সার্টিফিকেট দেবো। সেই আইডিটা কি হবে আপনার, না সেই আইডির এগেনস্টে আপনি একটা পোর্টাল পাবেন। সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন কাজকর্ম কিন্তু আমাদের কাছে পাঠাতে পারবেন। তো বিভিন্ন কাজ কিভাবে পাঠাবেন, না এই টোটাল যত রকম আমাদের কাজ হয় সেই কাজগুলো কিন্তু এই দুটো মেনু থেকে বেশিরভাগই 90% কাজ কিন্তু হয় দুটো মেনু, একটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস, একটা হচ্ছে সার্ভিস। আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। ধরুন এখানে সার্ভিস আছে, সার্ভিসের উপর যখন ক্লিক করবেন এখানে সাব মেনুগুলো খুলছে, তার মধ্যে ট্যাক্স অ্যান্ড আদার্স রিলেটেড আছে। আমি ধরুন ট্যাক্স আদার রিলেটেডে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমেই আছে প্যান কার্ড অ্যাপ্লিকেশন ইন্ডিভিজুয়াল। তাহলে আপনি কি করবেন, আপনি যদি ফ্র্যাঞ্চাইজি আমার কাছে নিয়ে থাকেন, আপনার কি কাজ হবে, প্যান কার্ড ইন্ডিভিজুয়াল, এটা অনলাইন ফর্মে যাবেন। এটা অনলাইন ফর্ম উপর ক্লিক করলে আপনার এই প্যান কার্ডের এই ফর্মটা খুলে গেছে। প্যান কার্ডের যে ফর্মটা খুলে গেছে, তাহলে প্যান কার্ডের এই ফর্মটা দেখলে আপনি কি বুঝতে পারবেন, না প্যান কার্ড করার জন্য কী কী ইনফরমেশান লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে ফর্মের মধ্যেই মেনশন করা আছে। ঠিক আছে, তো এই উপরের দিকে কি হয়েছে, আপনি যদি আমাদের ফ্র্যাঞ্চাইজি হন আপনার নামে একটা আইডি থাকবে, এখানে স্পন্সর ইয়েস নো বলে একটা অপশন আছে। এইখানে স্পন্সরে আপনি হচ্ছে ইয়েস বলে ক্লিক করবেন। ইয়েস বলে ক্লিক করলে একটা ফোল্ডার দেখুন খুলে গেছে সাদা কালারে। এইখানে হচ্ছে আপনার আইডি নাম্বারটা দেবেন। হ্যাঁ, তো আইডি নাম্বার দেওয়ার পরে এইবারে প্রাইমারি সাবমিট করবেন যে ক্লায়েন্টের হচ্ছে ফর্মটা আছে। তারপর হচ্ছে যদি নিউ ক্লায়েন্ট হয় তাহলে নিউর উপর ক্লিক করলে তাহলে যে ক্লায়েন্টের এটা আপনার ডকুমেন্ট পাঠাচ্ছেন তার নাম, অ্যাড্রেস, ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে প্রাইমারি সাবমিট করে দেবেন। প্রাইমারি সাবমিট করে দিলে একটা আইডি পাসওয়ার্ড আপনি দেখতে পেয়ে যাবেন। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ওই যে ডান দিকে দেখুন লগ ইন সেকশন আছে, এখানে লগ ইন করে আপনি কিন্তু বাকি ফর্মের যে ইনফরমেশানগুলো আছে এবং ডকুমেন্ট আপনি আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে যেহেতু এখানে আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, আপনি আইডি আপনার ইউজ করছেন, সেই হিসাবে কিন্তু আপনার যা কমিশন আপনার কাছে কিন্তু চলে যাবে, কিন্তু কাজ আপনাকে করতে হবে না। আপনার কাজ কি, মার্কেট থেকে যে কোনো ডকুমেন্ট নিয়ে বিভিন্ন কাজের জন্য আমাদের এরকম কয়েকশো ফর্ম আছে এই ওয়েবসাইটে, কয়েকশো ফর্ম। আপনি যদি ডিএসসি করেন তার ডিএসসির ফর্ম আলাদা আছে, যদি আপনি 1280G করেন তার ফর্ম আলাদা আছে, এফসিআর রেজিস্ট্রেশন করেন তার আলাদা ফর্ম আছে, কেউ ধরুন অ্যানুয়াল রিপোর্ট করে আলাদা ফর্ম আছে, কেউ অডিট করবে তার আলাদা ফর্ম আছে। তার মানে প্রত্যেকটা কাজের জন্য ওয়েবসাইটে বিভিন্ন ফর্ম করা আছে। সেই ফর্মটি আপনি কি করবেন, যখন সাবমিট করবেন ডকুমেন্টস সহ যা চাইছে, সেখানে আপনার নামে যে ফ্র্যাঞ্চাইজি আইডি এটা আছে সেইটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে তার যা কমিশন আছে আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার কিন্তু কাজ খুব একটা কঠিন নয়। আপনার পরিচিতি সার্কেল থেকে বা নিজের এরিয়ায় কিছু অ্যাডভার্টাইজমেন্ট করিয়ে বা ব্র্যান্ডিং করিয়ে আপনি কিছু ফাইল তুলবেন, তুলে আপনি কিন্তু পাঠিয়ে দিবেন। তাহলে সেখান থেকে কি হবে, আপনার এক্সট্রা ইনকামটা চলে আসবে। এই ইনকামটা কিন্তু হাই ইনকাম, মানে টোটাল যা ভ্যালু আছে কাজের তার কিন্তু 30% আপনি পাবেন টোটাল। শুধু ফাইলটা পাঠিয়ে দেওয়া আপনার কাজ, 1 মিনিট 2 মিনিটের আপনার কাজ, যদি ফাইল একটা চলে আসে একটা স্টাফকে দিয়ে পাঠিয়ে দেওয়া। তো আপনি এবারে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় যদি ইনকাম করতে চান, তাহলে আপনি নর্মাল ফ্র্যাঞ্চাইজি থেকে মাস্টার ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। মানে আপনার আন্ডারে এই ধরনের 10টা ইউনিট কাজ করবে, তাহলে ইউনিটের যে কাজ করবে সেখান থেকেও 20% করে আপনি একটা ইনসেন্টিভ পাবেন। তো এই যে ফ্র্যাঞ্চাইজি মডেলটা, এটাকে আমাদের কিন্তু দূর দূর করে ছড়িয়ে দিতে হবে। মানে প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা জেলা, প্রত্যেক জায়গায় যেন আমাদের ইউনিট থাকে, সেই ভিশন নিয়ে আমরা চলছি। আমার মোটামুটি একটা টার্গেট আছে সামনের ইয়ার মানে 2026-27, এই 1 বছরে টোটাল 1000 ফ্র্যাঞ্চাইজি আমি কিন্তু দেবো মার্কেটে। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল বাইরেও প্রচুর দেওয়ার চিন্তাভাবনা আছে। এবং তাতে লাভ কী হবে, যে এরিয়া থেকে কাজগুলো যেগুলো ভুলভাল হচ্ছে সেই কাজগুলো সঠিক প্ল্যাটফর্মে এসে মানুষ কাজ করতে পারবে, আর আপনিও কী করবেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। এই হচ্ছে বিষয়, এইটা বলার জন্যই আজকে বলা। আর আমি শেষ করব, তো কাল থেকে নতুন অডিট শুরু হচ্ছে। অডিটের জন্য এক্সেল শিট পাঠিয়ে দেবো। যারা এক্সিস্টিং আমাদের ক্লায়েন্ট আছে তাদের নিজস্ব শিট আছে, ফিল আপ করা শিট, সেটা আমি পাঠিয়ে দেবো। আর যারা অডিট করাবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তার আগের বছরের অডিট, এবং হচ্ছে আমি যে এক্সেল শিটটা পাঠাবো ফিল আপ করে পাঠাবেন, অডিট করে বাই পোস্টে পাঠিয়ে দেবো। নতুন করে কাজ শুরু হোক। আর যাদের 1280G 1080 আছে তারা পার্মানেন্ট করে নেবেন। আর যাদের অলরেডি ল্যাপস হয়ে গেছে যোগাযোগ করবেন, এটা আপডেট করে দেবো। এবারে কিন্তু প্রচুর সংস্থাকে আমি পার্মানেন্ট 1280G করিয়ে দিয়েছি। এইটুকু বলার আমার ছিল। কাল থেকে নতুন করে কাজ শুরু হবে, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এই ভিডিওটাকে একবার আপনি সাবস্ক্রাইব করে নেন, যদি পারেন শেয়ার করিয়ে দিবেন। আর পরে আবার আসবো নতুন করে, তাহলে আমার যে বিভিন্ন তথ্যগুলো আপনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।